নমস্কার। অসুস্থ হলে আমরা প্রত্যেকেই সুস্থতা খুঁজে ছুটে বেড়াচ্ছি, কিন্তু প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে এমন ভাবে পৃথিবীর সবচেয়ে অলৌকিক যন্ত্র আমাদের শরীর, যে নিজেকে নিজে সৃষ্টি করে এবং নিজেকে নিজে রিপেয়ারিং করতে পারে। শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। আমাকে আগে প্রথম বিশ্বাস করতে হবে এটা, এবং এই তথ্য বিজ্ঞান ভিত্তিক ভাবে বুঝতে হবে। আমরা যদি এটা বুঝতে শিখি, তাহলে কিন্তু আমরা নিজেদের সমস্ত ধরনের রোগকে নিজেরাই কন্ট্রোল করতে পারি। আজকে বলবো এরকম একটা প্রাকৃতিক বিষয় নিয়ে, যেটা আপনাদের কাছে হয়তো অবাক মনে হতে পারে, কিন্তু তথ্য যুক্তি দিয়ে এবং বিজ্ঞানের রিসার্চ আমি আজকের বক্তব্যতে বলবো। যখন আপনারা শুনবেন, আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা আমাদের জন্য কতটা জরুরি। সবার প্রথমে জানতে হবে যে আমাদের শরীর পঞ্চতত্ত্বে তৈরি: অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল। প্রতিটা তত্ত্ব আমাদের শরীরে আছে, এবং প্রকৃতিতেও এই পাঁচটি তত্ত্ব আছে। এই পাঁচটি তত্ত্বের একটা তত্ত্ব যদি আমাদের শরীরে গড়বড় হয়ে যায়, আমাদের বিভিন্ন রোগ। আজকে বলবো পৃথিবী তত্ত্বের মহত্ব। পৃথিবী তত্ত্ব আমাদের শরীরের উপরে কিভাবে কাজ করে। আপনি কি জানেন যে প্রতিদিন মাত্র 20 মিনিট আমরা যদি খালি পায়ে মাটিতে হাঁটি, তাহলে আমাদের ঘুম, মুড, ইনফ্লামেশন, যে কোনো রোগের মূল কারণ ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশন, হার্ট হেলথ ভালো রাখতে সাহায্য করে। প্রকৃতির এই ক্ষমতা আমরা এভাবে কখনো ভেবে দেখিনি। এই সহজ অভ্যাসটা, যেটাকে আধুনিক বিজ্ঞান বলছে আর্থিং বা গ্রাউন্ডিং, আর প্রাচীন বৈদিক শাস্ত্রে যাকে বলা হচ্ছে পৃথিবী তত্ত্বের সংযোগ, পৃথিবীর সঙ্গে জুড়ে থাকা। একবার ভাবুন তো, ভগবান আমাদের সৃষ্টি করেছিলেন খালি পায়ে মাটিতে চলার জন্য। আমরা পরবর্তী ক্ষেত্রে আধুনিক হয়েছি, প্রথমে জুতো পরা শিখেছি, তারপরে এখন 8তলা, 10তলা, 14তলা বাড়িতে আমরা থাকি, সম্পূর্ণ পৃথিবী থেকে ডিটাচ। বিজ্ঞান নিয়ে প্রচুর গবেষণা করেছে, হয়তো সেই গবেষণার ফল আমরা সবাই জানি না। আমি সেই গবেষণার কিছু ফল আজকে বলবো। তা গবেষণা করে যারা 14তলা কেন 35তলায় থাকে, তাদের জন্য বিজ্ঞান আধুনিক রিসার্চ করে বলেছে তারাও কিন্তু এই পৃথিবী তত্ত্বের স্বাদ নিতে পারে, যদি চাই। যদি আমি না চাই, তাহলে তো সবসময় একটা এক্সকিউজ, ডান হাত বাঁ হাত অজুহাত, আমি কোথায় পাবো। কিন্তু এ নিয়ে বিজ্ঞান রিসার্চ করেছে, আমাদের সাধ্যের মধ্যে ব্যবস্থাটাকে এনে দিয়েছে। তো চলুন আজকে আমরা জানি পৃথিবী তত্ত্ব মানে আর্থিং বা গ্রাউন্ডিং আমাদের শরীরে কিভাবে কাজ করে। বৈদিক দৃষ্টিকোণ থেকে মাটির সংস্পর্শে মানে প্রাণের সংস্পর্শে। আমরা আয়ুর্বেদে বলছে প্রকৃতির 5টি উপাদান: আকাশ, বায়ু, অগ্নি, জল আর মাটি। এই 5টি দিয়ে গঠিত কিন্তু আমাদের শরীর। যখন আমরা এই মাটির সংস্পর্শ থেকে দূরে থাকি, তখন আয়ুর্বেদের মতে আমাদের বাত দোষ বাড়ে। বাত দোষ মানে বায়ু বিকার। মাটি থেকে দূরে থাকলেই আমাদের শরীরে বায়ু বিকার হয়, অর্থাৎ ব্যথা, যন্ত্রণা, এই ধরনের যত সমস্যা, ব্লকেজ, হার্টের রোগ, এগুলো কিন্তু বাড়তে শুরু করে। যার ফলে অনেকটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এবং মানসিক স্থিরতার অভাব ঘটে। ঠিক আছে, এটা হলো বৈদিক মতে। আধুনিক বিজ্ঞান কি বলেছে? আধুনিক বিজ্ঞানের ভাষায় আমরা তো জানি আর্থিং আমাদের শরীরে কিভাবে কাজ করে। আধুনিক বিজ্ঞান বলছে যে গত 2 শতক ধরে আর্থিং নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। 2 শতক ধরে কন্টিনিউ গবেষণা চলছে আজও। তাদের মতে পৃথিবীর পৃষ্ঠে অসংখ্য ফ্রি নেগেটিভ ইলেকট্রন থাকে।
আমাদের শরীর প্রতিনিয়ত পজিটিভ চার্জ বা ফ্রি রেডিকেল যেটাকে আমরা বলি, আমাদের শরীর অল টাইম প্রোডাকশন হয় ফ্রি রেডিকেল। আমরা শুনে থাকবো আমাদের বয়সে বার্ধক্যের ছাপ নিয়ে দেওয়ার মূল কারিগর ফ্রি রেডিকেল, ইনফরমেশনের মূল কারিগর ফ্রি রেডিকেল, হার্ট ডিজিজের মূল কারিগর ফ্রি রেডিকেল, রাতে ঘুম না হওয়া, স্ট্রেস অ্যাংজাইটির মূল কারিগর ফ্রি রেডিকেল। সেই ফ্রি রেডিকেল আমাদের শরীরে জমতে থাকে, যা স্ট্রেস, ইনফ্লামেশন, প্রদাহ, ব্যথা, ক্লান্তি এগুলোকে বাড়িয়ে তোলে। যখন আমরা খালি পায়ে মাটির সংস্পর্শে আছি তখন পৃথিবী থেকে সেই নেগেটিভ ইলেকট্রন শরীরে প্রবেশ করে। শরীরে আছে পজিটিভ ইলেকট্রন, পৃথিবী থেকে নেগেটিভ ইলেকট্রন আমাদের শরীরে প্রবেশ করে এবং ফ্রি রেডিকেলসকে নিউট্রালাইজ করে দেয়। ফ্রি রেডিকেলস কমানোর প্রকৃতির কি অলৌকিক ব্যবস্থা। ঠিক যেমন প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট আমি গ্রহণ করছি, কিন্তু তার জন্য না কোনো খরচ, না কোনো চিন্তা, না কোনো কিচ্ছু জ্ঞান। এবার আপনি বলবেন আমি কোথায় সম্ভব, আমি তো শহরে থাকি, আমি 35 তলার উপরে থাকি, আমার তো আর্থিক সম্মান নেই। বলবো আপনি জানবেন, শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকুন। বিজ্ঞানের অনেক আবিষ্কারের কথা আজকে জানবেন, যা কেউ বলেন। বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে ঘুম ও কার্টিসল ব্যালেন্স। আমরা সবসময় ঘুমের জন্য ওষুধ খুঁজে বেড়াই, স্ট্রেস হরমোন কমানোর বাড়ানোর মূল কারিগর কার্টিসল, সেই কার্টিসল কমানোর জন্য আমরা মেডিসিন নিই। কিন্তু বিজ্ঞানী বলছে ঘুম ও কার্টিসল ব্যালেন্স 2012 সালের এক গবেষণায় দেখা যায় মাটির সাথে শরীর সংযুক্ত থাকলে রাতের কার্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমে যায়, ফলে ঘুম গভীর হয় ও সকালে মন সতেজ থাকে। আবার বলছি, নিরাশ হবেন না, ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আপনি কিভাবে সারা রাত শরীরকে মাটির সংস্পর্শে আসবেন 35 তলার বিছানায় শুয়ে, তার ব্যবস্থা বিজ্ঞানী বের করেছে এবং সেই ব্যবস্থার মারাত্মক সুফল আপনিও পেতে পারেন। বিজ্ঞান বলছে যে জার্নাল অফ ইনফরমেশন রিসার্চ এর একটি রিপোর্টে বলা হয়েছে গ্রাউন্ডিং করলে অর্থাৎ খালি পায়ে মাটিতে থাকলে বা আর্থিক বা পৃথিবীর সঙ্গে থাকলে শরীরের ইনফরমেশন ব্যথা কমে ও শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। এটা কিন্তু আধুনিক রিসার্চের মত। হৃদযন্ত্র ও রক্তপ্রবাহের উন্নতি হয়। সেক্ষেত্রে বিজ্ঞান কি বলছে যে কিছু স্টাডিতে দেখা গেছে রক্তের ঘনত্ব কমে, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি ভালো হয়, যা কার্ডিওভাস্কুলার হেলথে সাহায্য করে। আমরা শুধু ওষুধ আর ডাক্তারের পিছনে ছুটে বেড়াচ্ছি, বিনা পয়সায় মা প্রকৃতির দান আমরা এটা গ্রহণ করছি না। বিজ্ঞান আরো বলছে মানসিক প্রশান্তি ও মুড উন্নতির ওপরেও গ্রাউন্ডিং করার সময় প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, ফলে মন শান্ত হয়, উদ্বেগ কমে ও মুড মানে কি আপলিফ্ট হয়। ফলে আমার স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য মেডিসিন দরকার। এবার কি করবেন? হয়তো অনেক কিছু হয়তো জানলাম, আমাদের প্রত্যেকেরই যেগুলো দরকার এটাও আমি বুঝলাম, কিন্তু করবেন কিভাবে? দেখুন, অনেকভাবে করা যায়। এবার আপনি কোথায় বাস করেন, আপনার পরিস্থিতি, আপনার শারীরিক কন্ডিশন, আপনার মানসিকতা, আপনার চাহিদা এবং জ্ঞানের উপর নির্ভর করছে আপনি কিভাবে করবেন। প্রতিদিন সকালে ও বিকেলে আপনি 20 থেকে 30 মিনিট খালি পায়ে ঘাস বা মাটিতে বা ভেজা বালিতে আপনি বা ভেজা কংক্রিটের উপর হাঁটতে পারেন। কিন্তু মাথায় রাখবেন যে কংক্রিট কিন্তু ফুল কন্ডাক্ট নয়, কিছু পার্সেন্টেজ কম হয়। সময় হলে সূর্যের আড়াই করুন, এটা ভিটামিন ডি ও আমাদের শরীরের যে সার্কেডিয়ান রিদম সেই দুটো একসঙ্গে ব্যালেন্স হবে। দুটো খুব জরুরি জিনিস। কিন্তু ঘরে থাকলে বা শহরের ফ্ল্যাটে যারা আছেন তারা কি করবেন? আজকাল বাজারে আপনি হয়তো জানেন না, অনলাইনে সার্চ করে দেখবেন, আর্থিং ম্যাট বা গ্রাউন্ডিং সিট কিনতে পাওয়া যাচ্ছে।
যা বৈজ্ঞানিক ভাবে পৃথিবীর চার্জ সংযুক্ত করে শরীরে সেই ইলেকট্রন পৌঁছে দেয়। কিভাবে করবেন? আপনার ফ্ল্যাটের আর্থিং কন্ডিশন যদি ভালো থাকে, মিস্ত্রি দিয়ে টেস্ট করে নিন, তাহলে সেই আর্থিং কন্ডিশন থেকে একটা আর্থিং ম্যাট কিনে তার সঙ্গে একজন অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমে কিন্তু আপনি আর্থিং জুড়ে নিন। রাতে যখন শোবেন সারা রাত সেই আর্থিং ম্যাটের ওপরে শুয়ে থাকুন, বিছনার চাদরের বদলে আর্থিং ম্যাট। আজকাল হাই ফাই কোয়ালিটির আর্থিং ম্যাট বেরিয়ে গেছে, সফট আর্থিং ম্যাট, বেবি সফট আর্থিং ম্যাট, অ্যাডাল্ট ম্যাট, এরকম যোগা ম্যাট, এরকম বহু আর্থিং ম্যাট বেরিয়ে গেছে। আর্থিং ম্যাটে প্রয়োগ করতে পারেন। এবার একজন অসুস্থ বা বয়স্ক মানুষ যদি 35 তলার ফ্ল্যাটে রয়েছেন, তিনি কি এই সুযোগ থেকে বঞ্চিত হবেন? না না, তিনিও বঞ্চিত হবেন। ধরে নিন তার ফ্ল্যাটের আর্থিং কন্ডিশন খারাপ, তাহলে তাকে একটি তারের মাধ্যমে মাটিতে আর্থিং করে সেই আর্থিংকে টেনে নিয়ে যেতে হবে তার বিছানায় এবং আর্থিং ম্যাটের সঙ্গে জুড়ে দিতে হবে। অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিয়ে, কারণ আপনি তো ব্যাপারটা জানেন না বা বোঝেন না। একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নিয়ে সেই আর্থিং এ থাকা মানে, আধুনিক বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, মাটিতে খালি পায়ে হাঁটা আর 35 তলার উপরে আপনি ওই তার নিয়ে গিয়ে বিছানায় আর্থিং ম্যাটের সঙ্গে জুড়ে সারা রাত আর্থিং এর সঙ্গে থাকা, দুটো একই কাজ করে। ঠিক আছে? অতএব এই গ্রাউন্ডিং যখন ম্যাট বা আপনার এই যোগা ম্যাট বলুন, গ্রাউন্ডিং ম্যাট বলুন, বেডশিট বলুন, আর্থিং বেডশিট বলুন, এগুলো যখন কিনবেন একটা প্রতিষ্ঠিত সংস্থার কাছ থেকে কিনবেন এবং আপনি নিজে এবং একজন দায়িত্বপূর্ণ মিস্ত্রিকে আপনি ব্যাপারটা বুঝিয়ে দেখে নেবেন। এই ম্যাটের বিষয়ে আপনি ধ্যান, শ্বাস প্রশ্বাস করলেও বা ঘুমালেও কিন্তু প্রচুর লাভ। আপনি ঘুমের সময় ব্যবহার করুন, ধ্যানের সময় ব্যবহার করুন, শ্বাস প্রশ্বাসের সময় ব্যবহার করুন, এরকম ধরনের সমস্ত কাজে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। বিজ্ঞান রিসার্চ করে তাই বলছে। আচ্ছা, এর কিছু সতর্কতা আছে নাকি? এটা তো জেনে নেওয়া দরকার। হ্যাঁ, সতর্কতা অবশ্যই আছে। যদি আপনি বাড়ির বৈদ্যুতিক লাইনের যে ওপরের মোটা 3 নম্বর পিন, সেই পিন থেকে আর্থিং নেন, অবশ্যই আপনি কোনো মিস্ত্রির সহযোগিতা নিয়েই করবেন, কারণ যেন বিদ্যুৎ সংযোগ কোনোভাবে না আসে, সেই নিরাপত্তাটা বজায় রাখার দরকার। শহরের রাস্তা কাঁচা বা নোংরা জায়গায় খালি পায়ে হাঁটাটা কখনোই উচিত না। খালি পায়ে হাঁটবেন নরম মাটি, ঘাসের উপরে বা বাড়ির বাগানে। অচেনা অপরিচিত জায়গায় খালি পায়ে হাঁটলে পায়ে আঘাত লেগে অনেক রকম সমস্যা হতে পারে। ডায়াবেটিক ও নিউরোপ্যাথি বা পায়ে ক্ষত থাকলে সাবধান হবেন। হ্যাঁ, আপনার আর্থিং কিন্তু আপনাকে বাঁচাবে, কিন্তু আপনি নিরাপত্তার দিকটা মাথায় রাখবেন। ইলেকট্রিক গ্রাউন্ডিং ডিভাইস যেগুলো, সেগুলো ব্যবহার করলে আপনি খুব ওয়েল ট্রেন্ড ব্র্যান্ড মিস্ত্রির সাহায্য নেবেন এবং রেজিস্টার কোনো ব্র্যান্ডের মালই ঘরে লাগাবেন, ছোটখাটো মাল লাগাবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে যারা নিজেকে অসুস্থ মনে করেন, যারা রোগী, এটা আপনার সুস্থ হওয়ার একটা বিকল্প রাস্তা, কিন্তু এটা চিকিৎসা বলে ধরবেন না। কারণ বৈজ্ঞান যতই বলুক, আধুনিক বিজ্ঞান যতই বলুক, এখনো কিন্তু চিকিৎসা শাস্ত্র এটাকে অল্টারনেটিভ চিকিৎসা বলে না। অর্থাৎ চিকিৎসা শাস্ত্র যেহেতু বলে না, সেহেতু আমিও আইনত বলতে পারি না। কিন্তু বিজ্ঞান, মেডিকেল সায়েন্স যদি বলেন, মেডিকেল সায়েন্স কিন্তু বলছে আর্থিং এর এত কাজ। আর বৈজ্ঞান তো বলেছে আর্থিং বা গ্রাউন্ডিং আমাদের শরীরে কি কি করে। তাৎক্ষণিকভাবে মন শান্ত করে, ক্লান্তি কমে যায়, শরীর হালকা লাগে, মানসিক প্রশান্তি ও শ্বাসের গভীরতা বাড়ে। দীর্ঘমেয়াদী কি লাভ হয়? ঘুম ভালো হয়, ইনফ্লামেশন কমে, অর্থাৎ ইনফ্লামেটরি ডিজিজ যত রকম আছে সেগুলো আপনাকে দীর্ঘমেয়াদী প্রয়োগ করলে আস্তে আস্তে কমের দিকে যাবে। রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ শক্তি শক্তিশালী হয়, মানসিক স্থিতি বাড়ে। শুধু মাটি শুধু পৃথিবীর গায়ে নয়, সে আমাদের শরীরের ভেতরেও আছে, প্রতিটি কোষে, প্রতিটি শ্বাসে। তাই
প্রকৃতির সঙ্গে সংযোগ কখনো হারাবেন না। প্রতিদিন কয়েক মিনিট খালি পায়ে মাটির ছোঁয়া নিন, দেখবেন মন শান্ত হবে, শরীর হবে প্রাণবন্ত। এটি কোনো নতুন ট্রেন্ড নয়, বা এটা কিন্তু আমার রিসার্চ নয়, ঠিক আছে। প্রাচীন প্রাচীন ভারতের জ্ঞান সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিলন, দুটিকে মিলিয়ে আমাদের সুস্থ থাকাটাই তো আসল উদ্দেশ্য, নয় কি? আজকের বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা কষ্ট করে এক নিঃশ্বাসে লাইক বাটনটা টিপে দেবেন, আর শেয়ার করুন বন্ধু বান্ধবের কাছে। তারাও যেন প্রত্যেকে প্রকৃতির পৃথিবী তত্ত্বের যে শক্তি সহজে তারা নিজের উপরে অ্যাপ্লাই করতে পেরে যে কোনো হার্ট ডিজিজ, ইনফ্লামেটরি ডিজিজ এবং যে কোনো পেন থেকে ধীরে ধীরে নিজেকে প্রাকৃতিক ভাবে চিকিৎসার অল্টারনেটিভ চিকিৎসা হিসাবে নিজের উপর অ্যাপ্লাই করলে ভালো থাকবেন। এর জন্য কোনো খরচ হয় না, শুধু লাগে জ্ঞান আর ইচ্ছা। নমস্কার। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरोफुली में। ये डॉक्टर BRC क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है। स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए, जो मन और शरीर का संतुलन बनाता है। हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें। व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें, जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें। अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आएं। त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें +9 181 000 538 11।